হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে থেকে আমরা Next.js এর নতুন সিরিজ স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমরা একটু থিওরিটিক্যাল বিষয় দেখব। আজকে দেখব Next.js কি, Next.js কারা শিখতে পারবে, কাদের জন্য Next.js নয়, আর Next.js আমাদের কেন শেখা উচিত ২০২৫-২৬ সালে এসে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে একটু ডিসকাস করব। আমি একটা নোট অলরেডি বানিয়ে রেখেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পড়তেও পাচ্ছেন। আ আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এছাড়াও যদি মনে হয় যে না, কমপ্লিটলি যে নোটটা আমি এখানে লিখে রেখেছি আপনার প্রয়োজন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন বা ডেসক্রিপশনে আমরা সেটাকে অ্যাটাচ করে দেব। যদি কমেন্ট করেন আপনারা তবেই। না হলে আমি নোটটা প্রোভাইড করছি না। ওকে? আ এছাড়াও আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়েও নিতে পারেন, পড়েও নিতে পারেন। কোনো অসুবিধা নেই। তো এখন React ডেভেলপার যারা রয়েছে, তো তারা এটাকে করতে পারবে। তো ১ম যে পয়েন্টটা রয়েছে যে আপনাকে React জানতে হবে এবং খুব ভালোভাবে জানতে হবে। তো React ডেভেলপার যারা, তারাই এটা করছে বা করার জন্য উম আ বলব যে কোয়ালিফাইড। এখন আপনার যদি React না জানা থাকে বা React সবে শেখা শুরু করেছেন, তো সেক্ষেত্রে বলব আপনারা আগে React কমপ্লিটলি শিখে নিন। খুব আ বেস একটা আপনার স্ট্রং হয়ে যাবে। আপনি বেশ কিছু ওয়েবসাইটের সঙ্গে কাজ করবেন। তারপরেই কিন্তু আপনি নেক্সট এ আসতে পারবেন। ঠিক আছে? তার আগে নয়। তো এখন এখানে আমি পরিষ্কার সেই জিনিসটাই লিখে রেখেছি। ইফ ইউ অলরেডি নো React, Next.js ইস ইউর নেক্সট স্টেপ। তো অনেকের মনে এরকম প্রশ্ন থাকে যে React শেখা হয়ে গেছে, এরপরে কি? তো তাদের জন্য এটাই আনসার যে আপনি এখন নেক্সট শিখতে পারেন। It enhances React with routing, server side feature, full stack capabilities, all with minimal সেটআপ। এখন এখানে যে টেকনিক্যাল যে টার্ম গুলো রয়েছে, যেমন রাউটিং, সার্ভার সাইড ফিচার, ফুল স্ট্যাক ক্যাপাবিলিটিস, এই জিনিসগুলো আমি একটু পরেই ডিসকাস করছি পুরো বিষয়টা। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার ওয়ান্ট ফুল স্ট্যাক পাওয়ার। Next.js lets front end dev builds API, connect databases and render pages on the server. Perfect for becoming a full stack developer without switching tools. তো আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে Next.js আপনার জন্য একদম পারফেক্ট একটা টুল। ওয়েব ডেভেলপার্স ফোকাস অন এসইও অ্যান্ড পারফরম্যান্স। আপনি যদি এসইও, পারফরম্যান্স ইত্যাদি বিষয় নিয়ে খুব বেশি আ মানে আপনি ওরিড, আপনি যদি কনসার্ন হন এই বিষয়টা নিয়ে যে এসইও, আমার যে অ্যাপ বা ওয়েবসাইটের যে পারফরম্যান্স সেটা আমাকে বেটার করতে হবে। এসইও নিয়ে আপনি পড়াশোনা করছেন, তো ডেফিনিটলি যেকোনো ওয়েব অ্যাপ বা ওয়েবসাইটের জন্য এসইও খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো সেই জিনিসটা মাথায় রেখে আপনি যদি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, তাহলে এই Next.js আপনার জন্য। তো এখানে সেটাই লেখা রয়েছে, Next.js হেল্পস বিল্ড ওয়েবসাইটস দ্যাট র‍্যাংক বেটার অন সার্চ ইঞ্জিনস থ্রু এসএসআর, এসএসজি। তো এখানে যে টার্মগুলো লেখা রয়েছে এসএসআর, এসএসজি, এই বিষয়গুলো সম্পর্কে জানবো, একটু পরেই জানবো বা আগামী যে ভিডিওগুলো আসবে সেখানে তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ডিসকাস হবেই। আইডিয়াল ফর ব্লগস, মার্কেটিং সাইটস, ই-কমার্স প্ল্যাটফর্মস। ওকে? তারপরে কি আছে? ফ্রিল্যান্সার অ্যান্ড স্টার্টআপ ফাউন্ডার্স quickly build fast, scalable, production-ready apps, whether it's portfolio size, landing page, SaaS dashboard. তো এই সমস্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়ে যদি আপনি ওয়েব অ্যাপ বা ওয়েবসাইটস তৈরি করতে চান, তো সেই জন্য আপনার জন্য Next.js পারফেক্ট। স্টুডেন্টস অ্যান্ড জব সিকার্স, তো এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি যদি জব সার্চ করেন বা আপনি যদি নিজের প্রমোশন চান, যে অলরেডি আপনি React ডেভেলপার একজন, কিন্তু আপনি প্রমোশন চাইছেন, নিজেকে আপগ্রেড করতে চাইছেন, তো Next.js হলো আপনার জন্য বেস্ট টুল। ঠিক আছে? এনিওয়ান বিল্ডিং প্রজেক্টস উইথ React, আপনি React এর প্রজেক্ট অলরেডি আপনি বিল্ড করছেন, এখন সুইচ করতে চাইছেন Next.js এ। কারণ আপনার রাউটিং, অপ্টিমাইজেশন, ডিপ্লয়মেন্ট অ্যাডভান্টেজ ইত্যাদি দরকার। মানে সার্ভার নিয়ে আপনি কাজবাজ করতে চাইছেন। তখন এক্সট্রা কোনো লাইব্রেরির দরকার নেই। আপনি এই Next.js যেটা, সেখানে আপনি খুব সহজেই সুইচ করতে পারবেন। এখন জানতে হবে যে Next.js কি? তো সেই বিষয়টাই এখানে আছে আমাদের চ্যাপ্টার 1 আজকে। তো হোয়াট ইস Next.js? 15, এটা হলো লেটেস্ট ভার্সন। আপনি যে বছরেই দেখুন না কেন এই ভিডিওটা, আমি যখন রেকর্ড করছি এখন কিন্তু আমাদের চলছে 15.3.3। তো আমরা Next.js 15 বলতে পারি। তো Next.js ইস আ পাওয়ারফুল React ফ্রেমওয়ার্ক। এই যে বোল্ড করে রেখেছি, এটা অবশ্যই মাথায় রাখবেন। React নিজে একটা লাইব্রেরি, কিন্তু আ Next.js হলো কিন্তু React এর উপরে বেস করেই একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তার মানে আমাকে ফুল ফেসিলিটি দেবে। আর এর অবশ্যই করে খুব মানে ওপিনিয়েটেড এটা। মানে হলো অনেক বেশি রুলস থাকবে, ফোল্ডার স্ট্রাকচার থাকবে, ফাইলের নিয়ম থাকবে। সেটা মাথায় রাখতে হবে, যেটা React এ কিন্তু অতটাও বেশি স্ট্রিক্ট রুলস থাকে না।
তো রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক দ্যাট লেটস ইউ বিল্ড ফুল স্ট্যাক ওয়েব অ্যাপস। যখনই ফুল স্ট্যাকের কথা বলা হচ্ছে তার মানে আপনাকে মনে রাখতে হবে যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোর কথা বলা হচ্ছে। ওকে? তো সেখানে কি থাকছে? যেমন রাউটিং, সার্ভার রেন্ডারিং আর এপিআই। অনেকটা আপনি খুব সহজেই এটা বোঝার মানে বুঝতে পারবেন। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করলেন এবং ব্যাক এন্ড এর জন্য আপনি PHP, MySQL ইউজ করছেন বা ব্যাক এন্ডে আপনি WordPress দিয়ে আপনার ওয়েবসাইট বানাচ্ছেন বা Laravel ইউজ করছেন। তো ইত্যাদি যে টপিক গুলো আছে মানে যে ল্যাঙ্গুয়েজ গুলো মানে PHP রিলেটেড বা ফ্রেমওয়ার্ক, PHP ফ্রেমওয়ার্ক যে কাজগুলো করে আপনি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমেই আপনি Next.js এর থ্রু থেকে পুরো কাজটা করতে পারবেন। তো এখন অল ইন ওয়ান প্লেস এটাই বলেছি যে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একই জায়গায় থাকছে। তো এখন ইন 2025 with Next.js things got even better. It uses the new app router. এই অ্যাপ রাউটার বিষয়টা কি সেটা আমরা দেখব অবশ্যই। কিন্তু আজকের ভিডিওতে নয়, পরবর্তী ভিডিওগুলোতে। তারপর React সার্ভার কম্পোনেন্ট আমরা জেনারেলি React দিয়ে ফ্রন্ট এন্ড এর কম্পোনেন্ট বানাই। আমরা কিন্তু সার্ভার সাইডে কম্পোনেন্ট বানাই না। তো সেক্ষেত্রে আমাদের React আর কম্পোনেন্টস এর ব্যাপারে জানা আছে। আমাদেরকে এই সার্ভার ব্যাপারটা জানতে হবে। যে React সার্ভার কম্পোনেন্ট কিভাবে তৈরি করছে সেই বিষয়টা আমাদের জানতে হবে। তারপরে আমাদের কি আছে whether you are building a portfolio, blog বা ই-কমার্স স্টোর অর অ্যাডমিন ড্যাশবোর্ড। তো ইত্যাদি টাইপের যে কাজগুলো রয়েছে, মানে আমি এখানে যে এক্সাম্পলটা রয়েছে লিখে রেখেছি যেমন পোর্টফোলিও, ব্লগ, ই-কমার্স সাইট এই টাইপের যে জিনিসগুলো রয়েছে, এই টাইপের আ যে কাজগুলো রয়েছে, যে ওয়েব অ্যাপ বা অ্যাপ্লিকেশন যেটাই বলুন, সেই কাজগুলো করার জন্য Next.js কিন্তু একদম পারফেক্ট। এখন প্রশ্ন হলো যে ডেভেলপাররা Next.js কেন প্রেফার করে যে প্লেন React এর উপর? মানে ওভার প্লেন React। মানে এটা বলতে চাইছে যে আমাদের কাছে তো React ছিল। তাহলে আবার Next.js কেন? তো একটা React শিখে শেষ করে পারলাম না বা React দিয়ে ওয়েবসাইট বানানো সবে শুরু করলাম, আবার Next.js শিখতে হবে। তো একটার পর একটা জিনিস আমাদের সামনে চলে আসছে। তো কেন আমরা শিখবো? ডেভেলপারদের কেন এটা প্রেফার করে ডেভেলপাররা? তো সেই পয়েন্ট ওয়াইজ যেটা আমি এখানে মেনশন করে রেখেছি, যেমন ফাইল বেসড রাউটিং। তার মানে আমরা কিছুক্ষণ আগে আমি মেনশন করেছিলাম যে আমাদের ফাইলের উপরে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে ফাইল আর ফোল্ডার স্ট্রাকচার খুব ইম্পোর্টেন্ট। তো ফাইল বেস রাউটিং, নো নিড টু ইনস্টল কনফিগার রিঅ্যাক্ট রাউটার। আপনারা অবশ্যই রিঅ্যাক্ট রাউটার নিয়ে কাজ করেছেন যে রাউটিং করার জন্য। তো সেই রাউটিং করার জন্য আপনাকে এক্সট্রা কোনো লাইব্রেরি ইনস্টল করার প্রয়োজন নেই। পেজেস আর ক্রিয়েটেড সিম্পলি ইউজিং ফাইলস ইন দ্য পেজেস অ্যান্ড ডাইরেক্টরি। আপনি একটা সিম্পল ফোল্ডার বানাবেন, সেই ফোল্ডারের মধ্যে একটা পেজ বানাবেন। সেই পেজটাই আপনার কিন্তু রাউটিং এর কাজ করবে। তারপরে বিল্ডিং সার্ভার সাইড রেন্ডারিং, যেটার মানে এখানে যে লেখা রয়েছে SSR, তো সেটার মানেই হলো যে সার্ভার সাইড রেন্ডারিং SSR। এই টার্মগুলোকে মনে রাখবেন। ইউ গেট SEO বেনিফিটস অ্যান্ড ফাস্টার ইনিশিয়াল লোড উইথআউট এক্সট্রা সেটআপ। তো আমাদের কাছে SEO করাটা খুব ইম্পোর্টেন্ট, যার জন্য আমাদের সার্ভার সাইড রেন্ডারিং হওয়াটা প্রয়োজন। কারণ আমরা যখন React এর ওয়েবসাইট বানাই তখন ফ্রন্ট এন্ডে কিন্তু একটাই শুধুমাত্র ডিপ পড়ে থাকে এবং যখন ইউজার কোনো স্পেসিফিক ফাইলকে পেতে চায় তখনই কিন্তু শুধুমাত্র লোড হয়। যেকোনো React ওয়েবসাইটকে আপনি লোড করিয়ে যদি একবার কন্ট্রোল ইউ প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে ওখানে মাত্র একটাই ডিভ রয়েছে। তো সেই ডিভটার নাম রুট। এখন ওই রুটের মধ্যে কিন্তু কোনো কনটেন্ট থাকে না। যদি কোনো কনটেন্ট লোড না হয়, তাহলে কি হয়? আমাদের যে Google বট আছে, সেই বট কিন্তু আমাদের কনটেন্টটা পড়তে পারে না। তো সেইজন্য SEO র জন্য এটা ভালো নয়। কারণ SEO তে কনটেন্টটাই মেইন। কনটেন্ট ইস কিং। তো এখন যদি আমার টোটাল ফাইলে আমি যদি কনটেন্ট না দেখতে পাই, সেটা জাভাস্ক্রিপ্ট এর থ্রু থেকে লোড করাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু Google বটের ক্ষেত্রে এটা পসিবল না সেই কনটেন্ট গুলোকে পড়া। তো সেইজন্য আমাদের কিন্তু নেক্সট এর প্রয়োজন হয়েছে। সেটা কি করবে? আমাদের সার্ভার সাইড থেকেই পুরো যে HTML টা যেটা আছে সেটাকে আ পুরোটাকে প্রসেস করে তারপর আমাদের ফ্রন্টে পাঠিয়ে দেবে। তো যখন আমরা ওয়েবসাইট দেখব তখন অলরেডি আমাদের কাছে কনটেন্ট চলে আসবে এবং এটা কিন্তু অনেক বেশি ফাস্ট React এর তুলনায়। এবার আ মানে এই যে প্রসেসটা সেটা একটু ফাস্টার। সেজন্য বলেছি যে ইনিশিয়াল লোড এর ক্ষেত্রে কিন্তু একটু ফাস্টার এটা। আর SEO র জন্য অবশ্যই বেটার এইজন্য। সেইজন্য মেইনলি SEO র পারপাস যেটা আছে, যেটা PHP কাজ করে থাকে যেভাবে অনেকটা সেইভাবে কাজ করে। আমি বলছি না যে PHP আর Next.js একই জিনিস। PHP র মতো কনসেপ্ট আপনি এখানে ভাবতে পারেন। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এপিআই রাউটস আপনি এপিআই ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড এর সঙ্গে কানেক্ট করার জন্য আপনি এপিআই রাউট এখানেই বানাতে পারছেন। তো তার জন্য আপনাকে এক্সট্রা করে আরো কোনো আদার্স লাইব্রেরির প্রয়োজন হচ্ছে না। তারপরে আ আপনার এক্সট্রা কোনো ফ্রেমওয়ার্কেরও এখানে প্রয়োজন হচ্ছে না। তারপর পারফরম্যান্স অপ্টিমাইজেশন, অটোমেটিক ইমেজ অপ্টিমাইজেশন মোস্ট ইম্পোর্টেন্ট যে বিষয়টা আমরা প্রত্যেকেই ফেস করি যে ইমেজ আমরা অপটিমাইজ করতে পারি না। যার জন্য আমাদের কিন্তু সাইট অনেক স্লো হয়ে যায়, অনেক ল্যাগ পড়ে, তাই না? নেটওয়ার্ক রিকোয়েস্ট অনেক বেশি হয়ে যায়। তো নেটওয়ার্ক রিকোয়েস্ট এ গিয়ে আমাদের এখানে একটা বটলনেক তৈরি হয় যে ইমেজ লোড হচ্ছে না। ইমেজ অপটিমাইজ করতে পারছি না। তো সেই বিষয়গুলোকে আ একদম পুরো পারফেক্টলি Node.js নিজেই হ্যান্ডেল করে নেয়। তারপরে কোড স্প্লিটিং, প্রি-ফেচিং অ্যান্ড মোর। তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা কাজ করতে, করতে শিখে যাব। নেক্সট হলো built in CSS and SAS support. No extra tools needed to style your component. আমাদের built in CSS, SAS সাপোর্ট রয়েছে। আমরা যদি Tailwind ইউজ করতে চাই, সবচেয়ে এখন পপুলার যে ফ্রেমওয়ার্ক যেটা CSS এর যে Tailwind আমরা যদি সেটআপ করার সময় সেটাকে চুজ করে দিই, তো আমরা শুরুতেই কিন্তু Tailwind পেয়ে যাব। তো তার জন্য এক্সট্রা করে নতুন করে অনেক কিছু সেটআপ করার প্রয়োজন হবে না। যেটা আমরা React এ সেটআপ করতে গেলে কিন্তু অনেক আম মুশকিলের আমাদের সম্মুখীন হতে হয়। সেটা কিন্তু খুব সহজেই ইনস্টল হয়ে যায়। আমরা সবশেষে যেটা আছে deployed easily on Vercel. এই যে টার্মটা, এই নামটা মনে রাখবেন। এটা Vercel, এটা একটা কোম্পানি, এরাই কিন্তু Next.js বানিয়েছে। ওকে? তো সেক্ষেত্রে আমরা ডিপ্লয় করতে পারি Vercel এই জিরো কনফিগ ডেভেলপমেন্ট ডিপ্লয়মেন্ট অপটিমাইজড ফর Next.js অ্যাপ। তো Vercel যেহেতু নিজেরাই Next.js বানিয়েছে, তো তারা খেয়াল রেখেছে ডিপ্লয়মেন্ট করা যাবে কি করে আর কত সহজে। সেইজন্য এখানে লেখা রয়েছে যে জিরো কনফিগ ডিপ্লয়মেন্ট। আচ্ছা, এর পরের যে টার্মটা, যে কি কনসেপ্ট আমাদের জানতে হবে, যেমন SSR, SSG, ISR। SSR মানে হলো সার্ভার সাইড রেন্ডারিং। ঠিক আছে? এটা আমি আবারও একটা এক্সাম্পল দিচ্ছি যে PHP যেভাবে কাজ করে, যে PHP কিন্তু সার্ভারে পুরো জিনিসটাকে প্রসেস করে নেয়। PHP কোড নিজে ওখানে এক্সিকিউট হয়ে যায়। তারপরে আমাদেরকে HTML, CSS, জাভাস্ক্রিপ্টটা কিন্তু ফ্রন্ট এন্ডে ছুড়ে মারে PHP ব্যাকএন্ড থেকে। আর PHP র কোডটা ওখানেই রয়ে যায় সার্ভারে, তাই না? অনেকটা ওইভাবে কাজ করে। তো HTML is generated on every request. আপনি যতবার পেজ রিকোয়েস্ট করবেন, তো সেখান থেকে HTML আসবে ফ্রেশ, গুড ফর ডাইনামিক, frequently changing content. SSG static site generation এ একটা টার্ম আছে। HTML is rendered at build time, perfect for blogs, landing page, docs. মানে আপনি যদি চাইছেন যে আ React এর মতন ফিল আনতে, যে ফ্রন্ট এন্ডে এসে সেটা রেন্ডার হবে, তো সেক্ষেত্রে আপনি আ সেটাও করতে পারবেন। মানে আপনি ব্যাকএন্ড এর কোডও ওখান থেকে জেনারেট করতে পারবেন, আবার ফ্রন্ট এন্ডে মানে React এ যেভাবে কাজ করছিলেন সেইভাবেও কাজ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে PHP র মতন PHP যেভাবে কাজ করে সেইভাবে কাজ করাবো, তো সেটাও করতে পারবেন। আচ্ছা, এখন PHP র উল্লেখ করলাম এইজন্য যে PHP যেমন আমাদেরকে HTML ফেরত দেয়। এবার আমরা যখন রাউটিং করি, তো তখন মনে হতে পারে যে তার মানে তো পেজ আবার রিফ্রেশ হবে। তার মানে তো আবার স্লো হবে। না, এই বিষয়টা নেক্সট খেয়াল রেখেছে যে এটা সার্ভার সাইডে রেন্ডার হলেও ফ্রন্ট সাইডে যখন আমরা চলে আসবো, মানে ব্রাউজারে যখন চলে আসবো, তখন কিন্তু আমাদের পেজ রিফ্রেশ হবে না। এটা ফার্স্ট টাইম একবার যখন লোড হয়ে যাবে, তারপর আমরা প্রত্যেকবার যখন পেজটাকে রাউটিং করব, মানে হোম থেকে অ্যাবাউট, অ্যাবাউট থেকে কনট্যাক্ট, কনট্যাক্ট থেকে পোর্টফোলিও, যেকোনো পেজে যখন খুশি যাব না কেন, তখন কিন্তু আমাদের রিফ্রেশ হবে না পেজ। তো নেক্সট এটা খেয়াল রাখছেন। তারপরে ISR, এটা কমপ্লিটলি Next.js রিলেটেড একটা জিনিস। এরা ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন, এটা বলতে পারেন যে সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড। তো এই দুটোর কম্বিনেশনে ISR যেটা। তো এটা আপনার এই মুহূর্তে বোঝানোটা একটু ডিফিকাল্ট। আমরা যখন কাজ করব তখন এই বিষয়টা বুঝে যাব। আচ্ছা, এখন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কি আছে? ভার্সেল যারা নিজেরাই এটাকে বানিয়েছে। তো তাদের ড্যাশবোর্ড, তাদের সাইট পুরো এটার উপরে তৈরি রয়েছে। TikTok ক্লোন প্রজেক্টস, মানে জেনারেলি আমরা যে ধরনের প্রজেক্ট গুলো ক্লোন করি আমাদের জব পাওয়ার জন্য, তো সেখানে SSR, API রাউটস নিয়ে কাজ করতে পারবো। হ্যাশনোড একটা ওয়েবসাইট আছে, দেখবেন সেটা সার্চ করে দেখতে পারেন। ওখানে ব্লগ আপনি লিখতে পারেন। তো হ্যাশনোড, কুলু, না Netflix, ঠিক আছে? তো বিভিন্ন প্ল্যাটফর্ম Next.js ইউজ করছে SEO পারপাস এর জন্য আরো। ই-কমার্স সাইট, প্রচুর ই-কমার্স সাইট আছে যারা এখানে বা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করার জন্য Next.js ইউজ করছে। ঠিক আছে? তো শুধুমাত্র মেইনলি আমাদের মনে রাখতে হবে কিসের জন্য? যে React যেমন ফাস্ট সমস্ত কিছুকে লোড করায়, সেই ফিচারটা আমরা পাবো Next.js থেকে। দ্বিতীয় কি পাবো? আমরা SEO করতে পারবো।
এসইও করার জন্য আমাদের টাইটেল, ডেসক্রিপশন, তারপর আপনার ওপেন গ্রাফ যে ট্যাগ যে মেটা ট্যাগ যেগুলো রয়েছে, মানে ওইজি ট্যাগ যেটাকে বলা হয়, সেই বিষয়গুলো। তারপরে প্রত্যেকটা পেজের আমরা আলাদাভাবে টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি লিখে এসইওর দিকটা আমরা অনেক বেশি কিন্তু স্ট্রং বানাবো। অনেক বেশি স্ট্রং হবে এসইও। তো সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আমাদের নেক্সট.জেএস তৈরি হয়েছে এবং সেটা আমাদেরকে শিখতে হবে। আর সবশেষে আরেকটা কথা বলব যে, যখন আপনি বড় ধরনের অনেক প্রজেক্ট করবেন না, বড় প্রজেক্টে যখন আপনি এন্ট্রি করবেন, তখন দেখবেন যে React সেখানে ইউজ হচ্ছে না। মেক্সিমাম কোম্পানি আপনাকে Next.js দিয়ে কাজ করতে বলবে। আর হায়ারও করবে। হয়তো ১ম এ হায়ার করবে React.js ডেভেলপার হিসাবে। কিন্তু আল্টিমেটলি দেখবেন আপনাকে Next.js এর উপরেই কাজ করতে হচ্ছে। তো React এর নলেজ অবশ্যই দরকার। কারণ এটা ১ম এই বলেছি যে Next.js হলো React এর ফ্রেমওয়ার্ক। তার মানে React আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, ইন ডেপথ জানা থাকতে হবে। তবে গিয়েই কিন্তু আপনি Next.js এ কাজ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু Next.js আপনার কাছে পুরো মিনিংলেস মনে হবে। তো আগে React শিখুন। আর React শেখার পরেই তারপর Next.js স্টার্ট করবেন। তো আপনার যদি React.js জানা থাকে তাহলে অবভিয়াসলি আপনার এখনই শুরু করে দেওয়া উচিত। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের যদি চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি করে নেবেন। তাহলে আমরা একটু মোটিভেটেড হব। আর চেষ্টা করব রেগুলার বেসিসে নতুন ভিডিও নিয়ে আসার। তো চলুন আমাদের Next.js জার্নি স্টার্ট হয়ে গেল। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, আমাদেরকে এনকারেজ করুন। আ কমেন্টে জানান কেমন লাগছে। আমরা এভাবেই নতুন ভিডিও আনব খুব শিগগিরই।